আপনি জামাত ইসলাম করছেন, আপনার এই সনাতনী আরো যারা আছে তাদের থেকে কোনো বাধা মুখে কি আপনি পড়েছেন? বাধা তো থাকবেই, কোনো পথই তো সঙ্গে মানেই না, মানে নিষ্কণ্টক না, বাধা তো আসবেই। এই তুমি ওদের ঘরে গেছো কি জন্যে, হ্যান খারাপ ট্যান খারাপ, এটা বলবেই, এটা তো ওরা বলবেই। কিন্তু প্রকৃতপক্ষে আমি তো দেখছি যে এরা সত্যিকারই মানবিক এবং এদের ভিতরে কোনো রকম যে বিভেদ আছে বলে আমি মনে করি না। এমনকি আমি নিজে মসজিদের ভিতরে আমি কোনোদিন ঢুকিনি আর কি, এই ক্যাম্পাসেও আমি কোনোদিন ঢুকিনি, আর সে মসজিদের ভিতরে যেও আমি তাদের সঙ্গে কথা বলছি, আলাপ করছি, খুব ভালো লাগছে। দেখেন, অনেক সময় তো আমরা শুনেছি যে জামাত অমুসলিমদের উপরে বা হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করেছে, এই কথাগুলোর কতটুকু ভিত্তি আছে বলে মনে না, এগুলো ভিত্তি আছে বলে মনে করি না। হ্যাঁ, তার কারণ যারা বিরোধী দল তারা তো চাইবেই যদি এরা যাতে সামনে না উঠতে পারে, সামনে না আসতে পারে, এই জন্যেই তারা সবসময় চাইবে যে ওরা খারাপ আমরা ভালো। অথচ আমাদেরকে এখন এই পর্যবেক্ষণের সময় আসছে যে প্রকৃতপক্ষে তারা ভালো। অতএব সেই জন্যেই আমরা এই জামায়াত ইসলামকে ভালোবেসে তাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। যে কারণের জন্যে এই বিশেষ করে এই মানে সংখ্যালঘুরা মানে হিন্দু সম্প্রদায়রা যে নিগৃহীত অবস্থায় আছে, এদেরকে উজ্জীবিত করে বাংলাদেশের যে আমাদের মানে কল্যাণমুখী যে রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া চলছে, আমরা এই 8 বা 10% যে লোকই আমরা আসি না কেন, একত্রে মিলেমিশে বাংলাদেশকে আমরা সমৃদ্ধিশালী একটা দেশে পরিণত করতে চাই। এই জন্যেই আমরা জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে বিনির্মাণ করতে চাই। এই 5ই আগস্টের পরবর্তী সময়ে এসে আমি জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। তার কারণ আমি দেখেছি বিগত সরকারগুলো অর্থাৎ 71-এর পরবর্তী সময়ে যে সরকারগুলোই এখানে এসেছে, সত্যিকার অর্থে আমরা যারা এই যেটাকে বলে সংখ্যালঘু, এই সংখ্যালঘুরা সবসময়ের জন্য 3 নম্বর ছাগলের বাচ্চা হয়ে এরা ছিল, এরা প্রতিবাদী হতে পারেনি, করতে দেওয়া হয়নি। এই উদ্দেশ্যেই জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে। আপনি জামাত ইসলামে এসে কাজ করছেন, এখন তো মাগুরা জেলার দায়িত্ব পালন করছেন, কেমন লাগছে? না, আমি তো খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি। কারণ এই ঘুমন্ত জাতি রয়েছে, এদেরকে জাগিয়ে তোলাই কিন্তু আমার কাজ। এবং শুধু তাই না, আমরা যাতে এই মানে এই 8 বা 10% যে আমাদের সংখ্যা আছে, এই সংখ্যা যাতে পুরো দেশটা মানে দেশে বিনির্মাণে যাতে এরা সহযোগিতা করতে পারে এবং ন্যায় বিচার পায়, কারণ আমরা এরা কোনো বিচার পাইনি, ন্যায় বিচার পায়, সেই উদ্দেশ্যেই আমরা এই জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। আপনারা একটি সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই, এবং যেখানে আমরা বিচার চাই, আমরা আমাদের সুরক্ষা চাই, হ্যাঁ, এবং আমাদের প্রকৃত যে অধিকার, কারণ আমাদের নারীভূত আছে এখানটায়। অতএব আমরা এখান থেকে কোথাও যাব না, তার কারণ জননীর জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি ঘুরিয়ে আসবে। আর আমি বিশ্বাস করি প্রতিবাদী জনকণ্ঠ উঠুক, জেগে উঠুক, জনগণের ফুল বাগানে সত্যিগুলো ফুটুক, এটাই আমার মূল থিম। আমার দুটো লাইন থেকে আমি উদ্ধৃতি করব। এবং আমার সর্বশেষ যে গ্রন্থ আছে জীবন্ত লাশ, এটা ভারত থেকে প্রকাশ পেয়েছে। আমরা এখানে জীবন্ত লাশ হয়ে থাকতে চাই না, আমরা এখন লাশ হতে হলে সঠিক লাশ হবো, আর তাদের উজ্জীবিত হয়ে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে যথার্থ বাংলাদেশে পরিবর্তন আমরা করে তুলব। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ।